কৃষ্ণনগর সাংস্কৃতিক মেলা থেকে 4টে বই কিনেছিলাম এবং আপনারা জেনেছিলেন প্রথমে একটা বই যেন আমি পড়েছি এবং শেষ করেছি এবং আপনাদের সামনে নিয়ে এসেছি সেই বইটা, যার নাম খুবই ওয়ার্ড ছিল, মৎস্য মারিব খাইব সুখে। সিদ্দিক আহমেদের লেখা এই বইটা। সিদ্দিক আহমেদের পড়া প্রথম এই বইটা আমার পড়ে কেমন লেগেছে সেটাই জানাবো এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই বইটা একটু অদ্ভুত ধরনের বই, তার কারণ লেখক এটাকে উপন্যাসমূলক না বলে অপন্যাসমূলক লেখা বলেছে। প্লটটা যদি খুব ছোট করে আপনাদের বোঝাই তাহলে এরকম দাঁড়ায়, ডাক্তার এবং লেখক ওয়াসি বইমেলা প্রাঙ্গণে গিয়েছেন, আরও দুজন লেখকের সাথে তার সেখানে দেখা হয়ে যায়, তারা আড্ডা মারে, গল্প করে, তারাই তাকে একটা অদ্ভুত গিফট দেয় ওখান থেকে। গিফটটা কি? একটা মাগুর মাছ, কিন্তু সেটা কোনো নর্মাল মাগুর না। বলা হয় এই মাগুর মাছটা বিশেষ দ্রব্যগুণ আছে এবং এই মাগুর মাছটা নাকি দুটো লোকের মধ্যে কানেকশন করতে পারে। একটু ইন্টারেস্টিং তাই না? মাগুরটার গায়ের রং তার থেকেও বেশি ইন্টারেস্টিং, সাদা, পুরো ধবধবে সাদা একটা মাগুর। তাকে একটা জারে দেয় এবং তাকে বলে দেয় কিছু বিধি নিষেধ, এরকম করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওয়াসি ডাক্তার মানুষ, এগুলো হয়তো মানেনি। তো ওয়াসি সেই মাগুর মাছটাকে নেবে না করতে করতে নিয়ে হসপিটালে পৌঁছে যায়, যেখানে তার ডিউটি থাকে। হসপিটালে পৌঁছে যাওয়ার পরেই এমন ঘটনা ঘটে যেটার কোনো ব্যাখ্যা পাওয়া হয়তো সম্ভব নয়। সেই কারণেই এটাকে হয়তো অপন্যাসমূলক লেখা বলা হয়েছে এবং আমি পড়তে গিয়ে কীরকম বোধ করেছি বা ফিল করেছি সেটাই আমি আজকের ভিডিওতে জানাবো। তো এখানে একটা ইন্টারভাল আছে যেখানে একটা কিছু শেষ হচ্ছে এবং তারপরে আবার নতুন করে শুরু হচ্ছে। সেই পার্টটা অবধি যদি আমি এই বইটাকে ভাগ করে রাখি, অর্থাৎ হসপিটালের কাণ্ডকলাপ এবং পরবর্তী কাণ্ডকলাপ বলে যদি আমি দুটো পার্ট করি, প্রথম কাণ্ডকলাপ কিন্তু আমার দুর্দান্ত এনজয়েবল বলেই মনে হয়েছে। কারণ এখানে যেভাবে ডাগান বা ডেইগানকে দেখানো হয়েছে, যেটা একটা মেসোপটেমিয়ার অপদেবতা বলতে পারেন, জলের অপদেবতাকে এখানে ব্যবহার করা হয়েছে এবং এই তথ্যগুলো কিন্তু পরবর্তী পার্টে আসে। প্রথম পার্টে জানাও যায় না এটা কি বা কেন এবং কি করতে চলেছে। যারা ডেইগান বুঝতে পারছেন না তাদেরকে খুব সহজে বোঝাই, আমরা ছোটবেলায় ডোরেমন দেখতাম, ডোরেমনে কাপা বলে একজনকে দেখানো হতো, যেও কিন্তু একটা জলের অপদেবতা। এই কাপা আর এই ডেইগানের মধ্যে মিল কিন্তু ওইটুখানি কি, ডেইগান বিভৎস, এখানে যে রূপটা দেখানো হয়েছে সেটা একটা বিভৎস রূপ। সেই রূপ শুধুমাত্র খুন করতে পারে, সেই খুনগুলো ভয়ানক। এই খুন থেকে বাঁচবে কি করে বা ওয়াসি আদৌ বাঁচতে পারবে কিনা সেটাই কিন্তু এই বইয়ের মূল জানার বিষয়। এই ছিল বইটার প্রথম হাফের গল্প এবং সেকেন্ড হাফের যে গল্পটা আছে বা হসপিটাল পরবর্তী যে গল্প, সেটার ব্যাপারে আমি কোনো কিছুই বলছি না, তার কারণ পুরোটা বললে পুরোটাই স্পয়লার হয়ে যাবে। অনেকটাই তাও বলে ফেললাম। বইটার ভালো লাগার দিকগুলো যদি বলি, এরকম এক্সপেরিমেন্টাল বই পড়তে কিন্তু সত্যি ভালো লাগে, যেখানে চেনা ছকের বাইরে গিয়ে লেখক কিছু চেষ্টা করেন এবং সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসেন। সেরকম একটা বই বা এরকম কোনো ক্রিয়েচার সম্পর্কে, ছবিটা দেখুন, যে ক্রিয়েচার সম্পর্কে জানি না সেরকম ক্রিয়েচারকে ব্যবহার করে যখন একটা উপন্যাস লেখা হচ্ছে বা একটা গল্প দাঁড় করানো হচ্ছে, সেটা কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে এবং শুরুর পার্টটা পড়ে আমি এনজয় করছিলাম এবং আমার বেশ ভালো লাগছিল। তার কিছু কারণ আছে। সিদ্দিক আহমেদের লেখনই সুন্দর এবং আমার মনে হয়েছে একদম চলতি ভাষায় লেখা, যার জন্য লেখার মধ্যে অনেক ইংরেজি শব্দ এসেছে, লোকাল ল্যাঙ্গুয়েজগুলোকে একদম লোকাল করে লেখা হয়েছে। অনেক ভাষা আছে যেগুলো আমি বুঝতে পারিনি, একটু সিলেটি ভাষায়ও কিছু লেখা আছে একদমই বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ ওই ফ্লোটা একটু বোঝা যায়। অনেক সময় খুব সুন্দরভাবে স্ল্যাংগুলোকে ইউজ করা হয়েছে, যদিও ডিরেক্ট স্ল্যাং কোথাও লেখা হয়নি। এইগুলো যখন আপনি পড়বেন এবং ডে টু ডে লাইফে আপনি দেখবেন আপনার বন্ধুর সাথে আপনি কীভাবে কথা বলেন মিলে যায়, দেখবেন একদম দারুণভাবে মিলে যায়। তো সেগুলো খুব ভালো লেগেছে, একদম সুন্দর। এবং পাঞ্চ লাইন, হাস্যরসের পাঞ্চ লাইনগুলো এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবং এখানে চরিত্রগুলো এত সুন্দরভাবে কমেডি করেছে শুরুর দিকে, যে পড়তে বেশ একটা সিরিয়াস মোমেন্টে হাসি পেয়ে যাচ্ছিল। বা আপনি আপনার সিনিয়র সম্পর্কে যে ধারণা রাখেন কিন্তু সিনিয়রকে বলতে পারেন না মুখের সামনে, সেগুলো মনের মধ্যে যেভাবে ওয়াসির ফুটে উঠছিল, সেগুলো খুব রিলেট করা যায়। সেগুলো পড়তে গিয়ে খুব ভালো লাগে যে হ্যাঁ এই ক্যারেক্টারটাকে আমি রিলেট করতে পারছি। কিন্তু পরবর্তী পার্টে এগুলোই আমার মনে হচ্ছে কোথাও গিয়ে বুমের্যাং হয়ে গেছে। তার কারণ একটা অতি ডেঞ্জারাস মোমেন্ট যেখানে প্রচণ্ডভাবেই বিপদ আপনার সামনে, সেখানে একটু অতিরিক্ত কমেডি হয়ে গেলে তখন কিন্তু ওই জিনিসটা একদম ইউজুয়ালি ঠিকঠাক মনে হয় না। আর একটা কনসেপ্ট এখানে আমার যেটা একটু ভুল বলে মনে হয়েছে, সেটা একটা দ্রব্যগুণের কনসেপ্ট, 20 গ্রাম এই মাপটা নিয়ে। জিনিসটাকে যদি আমি খুব সহজে বোঝাই তাহলে এরকম, একটা গ্লাসে আপনি 1 চামচ চিনি গুললেন, গুলতে অর্ধেকটা তুলে নিয়ে যদি আবার সেই চামচটা দিয়েই গোলেন, তাহলে কি চিনি বেড়ে যাবে? চিনি তো সেইটুখানি কি থাকবে। কিন্তু এখানে এই জিনিসটাকে একটু আলাদা দেখানো হয়েছে। মানছি ভূতের গল্প, ভৌতিক বা এরকম একটা অতি প্রাকৃতিক গল্পে 2 + 2 5 হয়, কিন্তু তাও 2 + 2 5 তো হয়, 5-এরও একটা নিয়ম আছে। কিন্তু 1
চামচ চিনিকে আমি জলে নামিয়ে আবার তুলে নিয়ে আবার জলে দিলে সেটা 2 চামচ হয়ে যায় না। এখানে আমার মনে হয়েছে ওই জায়গাটায় একটু হয়তো আমারও বুঝতে অসুবিধা হতে পারে বা লেখকেরও বোঝাতে অসুবিধা হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু নড়বড় আছে। বইটা পড়ার পর জানতে পেরেছি সিদ্দিক আহমেদের বেস্ট ওয়ার্ক এটা না। সিদ্দিক যারা লেখকের ফ্যান তারাই আমাকে জানিয়েছে যে আরও বই আছে যেগুলো আমার পড়া উচিত, অবশ্যই সেগুলো পড়বো। কিন্তু হ্যাঁ, উপন্যাসমূলক একটা লেখা আমি পড়েছিলাম, এনজয় করছিলাম, কিন্তু কোথাও গিয়ে তালটা কেটে গেল এবং মনে হলো এক্সিকিউশন সেইভাবে হয়নি যেভাবে লেখক করতে চেয়েছেন। শুরুটা যতটা ভালো ছিল, বইয়ের শেষটা গিয়ে কিন্তু আমি একটু হতাশা হয়েছিলাম। আমার মনে হয়েছে কনসেপ্টটা এত সুন্দর ছিল, এটাকে যদি ঠিক করে লেখা যেত তাহলে হয়তো দারুণ একটা কিছু হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এখানে আরও একটা জিনিস যেটা আমার বলার, প্রথম যখন হসপিটালে অতগুলো বিভৎস খুন হয় এবং তারপরে যে জায়গাটা পুরোপুরি স্কিপ বা সাইলেন্ট, সেইটা কিন্তু হওয়ার কথা ছিল না। খুব বেশি বললে এখানে স্পয়লার হয়ে যাবে, তাই বলছি না, কিন্তু মধ্যেখানের যে একটা টাইম পিরিয়ড অফ আছে যেখানে কিছু নেই বা পাঠকের জানা উচিত ছিল। কিন্তু হ্যাঁ, একটা নতুন জিনিস সম্পর্কে জানতে পারলাম, ডেইগেন কি, এইটা বেশ ভালো লাগলো। এরকম নাম এবং নামকরণটা কেন হলো বইটা শেষ করে তখনই বোঝা যায়। অদ্ভুত একটা নাম এবং একটা মাগুর মাছ, সাদা মাগুর, সেখান থেকে ডেইগেন হয়ে যায়। এই যে কনসেপ্ট, একটা ইউনিক কনসেপ্ট এবং সেটাকে ব্যবহার করে লেখনি, এটা বেশ ভালো একটা ব্যাপার ছিল। আশা করছি পরবর্তীতে এরকম কোনো বই আসবে সিদ্দিক আহমেদের কাছ থেকে যেটা হয়তো সত্যি শুরু থেকে শেষ অবধি আমার দুর্দান্ত লাগবে। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।